আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 10। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে, এতে অন্তত 10 জন আহত হয়েছে। আজ উপজেলা সদরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দুলাল মাহমুদ আলী ও উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর জানাবো, ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম গ্রেপ্তার। ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার ৪৫কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাত 10টায় শামীম তালুকদারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ফরিদপুর ডিবি পুলিশের ওসি আব্দুল মতিন। জানাবো, এবাদুলের $1 মিলিয়ন কোম্পানি হংকং এবং দুবাইতে। বিকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ এবাদুল করিম ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের সাবেক সংসদ সদস্য, পতিত স্বৈরাচার সরকারের সাবেক এবং সংসদ সদস্য। হংকং এবং দুবাইতে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান। হংকংয়ে তার কোম্পানির আর্থিক মূল্য $1.৫ কোটি। ওই প্রতিষ্ঠান হংকংয়ের HSBC ব্যাংক হিসেবেও লেনদেন হয় ব্যাপক। কোম্পানি রয়েছে দুবাইতেও শাখা, লেনদেন করেন দুবাইয়ের মাশরেক ব্যাংকে। এভাবেই তিনি কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। জানাবো, পুলিশ পরিচয় দখল বাণিজ্য এসপি শামীমা ইয়াসমিনের। সিআইডির বিশেষ পুলিশ সুপার এসপি শামীমা ইয়াসমিনের বিরুদ্ধে ঢাকার সিদ্ধেশ্বরী কনকর্ড ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটের মালিকেরা সংবাদ সম্মেলন করেছে। তারা অভিযোগ করেছেন, শামীমা ইয়াসমিন পুলিশ পরিচয় ব্যবহার করে অন্যান্য ফ্ল্যাট মালিকদের পার্কিং স্পেস এবং কমন স্পেস দখল করেছেন এবং রাজুকের নকশা অমান্য করে সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন। জানাবো, সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন গাজী রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ ভোর 4টার দিকে তিনি মারা যান। সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্র থেকে সব তথ্য জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত 2। ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে সভা শেষে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 2 জন আহত হয়েছে। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত 10। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়ানক সংঘর্ষ হয়েছে, এতে অন্তত 10 জন আহত হয়েছেন। শনিবার 23শে নভেম্বর সন্ধ্যায় উপজেলা সদরে উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী ও উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে সরাইল সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সরাইল উপজেলা শাখার কর্মী সভা ছিল। সভায় কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীর ভাই ও আজির উদ্দিন আহমেদ পান্না তরুণ দলের নেতা আরাফাত রহমান হৃদয়ের সাথে আপত্তিকর ভাষায় কথা বলে। এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলম আরাফাতের পক্ষ নিয়ে কথা বলে। বিষয়টি নিয়ে দুলাল এবং নূর আলমের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুই নেতার সমর্থকরা সড়কের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। এতে সরাইল অরাইল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এবং স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম গ্রেপ্তার। ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার ৪৫কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাত ১০টায় শামীম তালুকদারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ফরিদপুর ডিবি পুলিশের ওসি আব্দুল মতিন। এর আগে বিকাল ৫টার দিকে শহরের কমলাপুরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির একটি দল কোতোয়ালি থানা হাজতে তাকে রাখা হয়েছে। ডিবি পুলিশ সূত্র থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফরিদপুরের ৩ সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিকচন চৌধুরী, শাদাব আকবর লাবু চৌধুরী, আব্দুর রহমানের নাম উল্লেখ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২৫ নেতাকর্মীর নাম ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলায় আরও অজ্ঞাতনামা হিসেবে ৪০০ জনকে আসামি করা হয়েছে। গত ১০ অক্টোবর ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বিল মামুদপুর গ্রামে মুজাহিদুল ইসলাম মামলাটি করেন। মামলার বাদীর মেয়ে ছাত্র আন্দোলনে আহত হয় বলে উল্লেখ করা হয়। ওই মামলার এজাহারে ৯৮ নম্বর আসামি শামীম তালুকদার ৪৫-এর নাম রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৫টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গত ২০২১ সালের ৫ই মে ২১ সদস্য বিশিষ্ট ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে শামীম তালুকদার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক। এছাড়াও তিনি ফরিদপুর ৪ ভাঙা সদরপুর চরভদ্রসন আসনে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিকচন চৌধুরীর অনুসারী ছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ জাফর ইকবাল কালবেলাকে জানান, শামীম তালুকদারকে তার বাড়ি থেকে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। রোববার আদালতে পাঠানো হবে। এবাদুলের $1 মিলিয়ন কোম্পানি হংকং এবং দুবাইতে। বিকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ এবাদুল করিম ব্রাহ্মণবাড়িয়া ৫ সাবেক সংসদ সদস্য, পতিত স্বৈরাচারী সরকারের সাবেক এবং সংসদ সদস্য। তার হংকং ও দুবাইতে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান। হংকংয়ে তার কোম্পানির আর্থিক মূল্য $১.৫ কোটি বেশি। ওই প্রতিষ্ঠানের হংকংয়ের এইচএসবি ব্যাংক হিসেবে লেনদেন হয় ব্যাপক। কোম্পানির রয়েছে দুবাই। লেনদেন করেন দুবাইয়ের মাশরেক ব্যাংকেও। অনিয়মে এখানেই শেষ নয়। এবাদুল করিম শেয়ার হোল্ডারদের ফাঁকি দিয়ে বিদেশে পণ্য রপ্তানি করতে খুলেছেন আলাদা কোম্পানি। জড়িত আছে শেয়ার বাজার কারসাজিতে। আত্মীয় স্বজন কর্মচারীদের নামেও হিসাব খুলে তিনি বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে বিদেশে পাচার করেছেন। এমনকি এবাদুলের পিয়নরাও এখন কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে শেয়ার বাজারে। কালবেলার হাতে আসা এবাদুল করিম ও বিকন গ্রুপের নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, ব্যবসার নামে তিনি বিভিন্ন খাত থেকে শত শত কোটি টাকা অনিয়ম করে বিদেশে পাচার করেছেন। বিকন গ্রুপের আড়ালে অর্থ পাচারের ঘটনা ঘটেছে অনেক। তবে তথ্য বলছে, হংকংয়ে ২০১৬ সালে বিকন এশিয়া প্যাসিফিক নামে একটি কোম্পানি খোলা হয়। এর ঠিকানা ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট নম্বর ২০০৪ 20F বেল হাউস ব্লক ৫২৫/৫৪৩ নাথান রোড, ইয়াওমাতি, কাউলুন। কোম্পানি প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছে মোহাম্মদ এবাদুল করিমের নাম। তথ্য বলছে, বিকন এশিয়া প্যাসিফিক লিমিটেড বাংলাদেশ সরকারের অনুমোদন ছাড়াই হংকংয়ে চালু করা হয়েছে। এর বিনিয়োগের পেছনে রয়েছে প্রায় $১.৫ কোটি। পুলিশ পরিচয়ে দখল বাণিজ্য এসপি শামীমা ইয়াসমিনের। সিআইডির বিশেষ পুলিশ সুপার এসপি শামীমা ইয়াসমিনের বিরুদ্ধে ঢাকার সিদ্ধেশ্বরী কনকর্ড ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটের মালিকেরা সংবাদ সম্মেলন করেছে। তারা অভিযোগ করেছেন, শামীমা ইয়াসমিন পুলিশ পরিচয় ব্যবহার করে অন্যান্য ফ্ল্যাটের মালিকদের পার্কিং স্পেস এবং কমন স্পেস দখল করেছেন এবং রাজুকের নকশা অমান্য করে সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও গত ৭ বছরে তিনি কোনো সার্ভিস চার্জ পরিশোধ করেননি। ফলে বকেয়া দাঁড়িয়েছে ১৭ লক্ষ টাকা। ফ্ল্যাট মালিক সমিতি প্রতিবাদ করলে তাদের মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়েছে। উপায় না পেয়ে তারা সংবাদ সম্মেলন করেছেন এবং রাজুকে অভিযোগ করেছেন। আজ রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU-তে এক সংবাদ সম্মেলনে কনকর্ড ম্যাগনোলিয়া ফ্ল্যাট মালিকেরা এই সমিতির পক্ষ থেকে সব অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শামীমা গত ৭ বছর যাবৎ ফরিদপুর গোপালগঞ্জ পরিচয় দিয়ে তিনি ছাড়া বাকি
বাকিদের জীবন অতিষ্ঠ করে তুলেছেন। তিনি তার ক্ষমতার অপব্যবহার করে হুমকি ধামকির মাধ্যমে ওনার ক্ষমতা প্রদর্শন করে সবাইকে ফাঁসিয়ে জেলে ঢোকানোর ভয় দেখান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শামীমা ইয়াসমিনের বিরুদ্ধে কনকর্ড ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মালিকদের বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। অভিযোগগুলো উল্লেখ করা হয়, তিনি ভবনে একাধিক ফ্ল্যাটের মালিকানা নিয়ে অনিয়মিত নির্মাণ কাজ চালাচ্ছেন। এর ফলে অন্য বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।